আসসালামু আলাইকুম আন্টি। আমি আজকে শাড়ি পরে তোমাদের সাথে একটু কথা বলতে আসছি। অ্যান্ড এই ভিডিওটা পুরাটা আমি তোমাদেরকে নিয়ে বানাচ্ছি অ্যান্ড তোমাদের অ্যাকচুয়ালি দুঃখ কষ্টকে ভ্যালিডেট করে মানে হচ্ছে তোমাদের দুঃখ কষ্টকে একটা কি বলবো গ্রাউন্ড দিয়ে। আমি আসলে জানি না এটা কিভাবে বলতে হবে। আন্টি আমি এভাবে কথা বলি, আমি কিভাবে চেঞ্জ করব নিজেকে। কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি আমাকে বুঝিয়ে নিতে পারো। কারণ দেখো আমি আসলে একটা ছোট মেয়ে। তো তুমি তো অনেক বড় আন্টি। সেজন্য তোমার আসলে আমাকে বুঝে নেওয়া উচিত। আর তুমি অনেক বুঝো, আমি জানি। তুমি দুনিয়ার সংসারের সবকিছু অনেক বেশি বুঝো। কিন্তু তোমার আশেপাশে যারা আছে তারা মনে করে তুমি হচ্ছে যে অনেক বেশি চিল্লাফাল্লা করো বা পছন্দ করো না বা তোমার কষ্টগুলোকে বুঝতে চায় না। সেটা আসলে মিথ্যা কথা আন্টি। আ আন্টি আমি তোমাদেরকে বুঝি সেজন্য যেভাবে করে কথা বলতেছি। চলো আন্টি আমরা আজকে তোমাদের কিছু সমস্যা নিয়ে কথা বলি। মানে হচ্ছে খুব কষ্ট দিয়ে বলতে চাচ্ছি না। মানে তোমাদের সমস্যা আছে এরকমও না। কিন্তু তোমাদের ভেতরের যে জায়গাটা অনেক বেশি কষ্ট প্রাপ্ত হয়ে আছে ওইগুলা নিয়ে আমি আজকে আসলে কথা বলতে আসছি। অ্যান্ড আন্টি দেখো আমি একটা ভালো মেয়ে। সহজ সরল চুপচাপ মেয়ে। তোমরা আমাকে আসলে সবাই পছন্দ করবে আমি জানি। তাই চলো আন্টি আমরা আজকে একটু কথাবার্তা বলি। আর হচ্ছে আন্টি এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার গার্লস বা তোমার যে মানে সমাজ আছে লাইক তোমার বান্ধবীরা ওদের সাথে শেয়ার করে দাও। ঠিক আছে? চলো আমরা তাইলে একটু কথা বলি আজকে। আন্টি দেখো তোমাদের ফিজিক্যাল হেলথ মানে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমি একটু আজকে কথা বলব। হ্যাঁ? দেখো তোমাদের যদি মনে হয় যে তোমরা অনেক মানে হেলদি হয়ে গেছো বা তোমাদের ওয়েট বেড়ে গেছে যার কারণে তোমাদের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তোমাদেরকে ডাক্তাররা অনেক কিছু বলে না যে তোমরা ভিডিও দেখো তখন ডাক্তাররা বলে যে এরকম করে আ ওজন কমাতে হবে এবং নানা কিছু ভিডিও আসে যেখানে হচ্ছে ডাক্তাররা তোমাদের শরীরের ওজন কমানো নিয়ে কথা বলে। এখন শরীরের ওজন কমানো কেন জরুরি সেটা তো তুমি জানো। দেখো তোমার যদি ওজন বেড়ে যায় তাহলে দেখা যাবে যে তুমি অনেক রকম রোগে আক্রান্ত হচ্ছ। সেজন্য তোমার ওজন কমাতে হবে। কিন্তু দেখো তুমি এই আন্টি একদিন দুপুরে ভাত রান্না করলে। ভাত রান্না করার পর তোমার পরিবারের সবাই খেয়ে ফেললো কিন্তু কিছু দেখা যাচ্ছে ভাত বাকি আছে। তুমি হচ্ছে তোমার পোরশনটুকু খেয়ে, তোমার পরিমাণটুকু খেয়ে তুমি শেষে যেটুকু এক্সট্রা আছে ওটুকু কেন খেয়ে ফেলো আন্টি? কারণ দেখো তুমি মনে করতেছো ভাতগুলো একা থেকে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, ভাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এরকম। কিন্তু তুমি যে এগুলো নিজের বডিতে নিয়ে তুমি নিজের শরীরের স্বাস্থ্য বা এই জিনিসগুলা ক্ষতিগ্রস্ত করতেছে। আর এভাবেই হচ্ছে তোমার শরীরের ওজনটা বেড়ে যাচ্ছে। তুমি কি এটা একটু হলেও বুঝতে পারো আন্টি? মানে তোমার একটু আসলে বুঝা উচিত। ধরো এক্সট্রা একটু খাবার থেকে গেছে। ওগুলো তুমি খাবে না। তুমি হতে পারে ওই ভাতগুলো দিয়ে এক্সট্রা কিছু নাস্তা বানিয়ে ফেললে। অথবা হতে পারে তুমি ওই ভাতগুলো কোনো পশু-পাখিকে দিয়ে দিলে। এরকম একটা কিছু হতে পারে আন্টি। কিন্তু তুমি ওগুলা খায়ও না। কারণ দেখো তোমার ওজন বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে গেলে তোমার শরীরে স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশিই বেড়ে যাচ্ছে না? সেটা তো তোমার জন্য ঠিক হবে না আন্টি। আন্টি আমার মনে হয় যে তোমাদের আসলে অনেক ডাক্তার দেখানো উচিত। দেখো, তুমি ধরো ডাক্তারের কাছে গেলে, এখন তোমাকে ডাক্তার একটা টেস্ট দিল। অ্যান্ড তুমি বললো যে এগুলো এমনিই দিছে টাকা খাওয়ার ধান্দা, ডায়াগনস্টিক সেন্টার গুলাকে অনেক বেশি উঁচু মানে প্রফিট করানোর ধান্দা। কিন্তু তুমি জানো আন্টি একটা যদি তোমাকে টেস্ট দেয় আর ওই টেস্টে যদি কিছু একটা ধরা পড়ে অ্যান্ড সেটা যদি তোমার বডির জন্য অনেক বেশি হার্মফুল হয় আর ওইটা পরে তোমাকে অনেক বেশি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলে দেয়। এমনকি দেখা যায় আন্টি কিছু টেস্টে তোমার আ এমন একটা সমস্যা ধরা পড়ে যেটা হচ্ছে অনেক ম্যাসিভ আকারে তোমার বডিতে আস্তে গ্রো করবে অ্যান্ড তুমি ধীরে অনেক বেশি কষ্ট পাবে। এখন দেখো আন্টি তোমার নিজের স্বাস্থ্যের কথা তো একটু ভাবা উচিত। সারা জীবন তো মানুষের জন্য অনেক খাটছো। এখন যদি তোমার এনাফ পরিমাণ টাকা সম্পদ হয়, আমার মনে হয় তোমার ওগুলো তোমার স্বাস্থ্যের পেছনে বেশি খরচ করা উচিত। অ্যান্ড তোমার যতগুলো ডাক্তার টেস্ট দিছে ওগুলো সবগুলো করা উচিত। কারণ প্রত্যেকটা টেস্টে অনেক কিছু তোমার শারীরিক সমস্যা ধরা পড়তে পারে এবং এটা হচ্ছে আসলেই তোমার উচিত যে একটা ফুল বডি চেকআপ করিয়ে নেওয়া। এখন এইসব সিচুয়েশন এ এসে কারণ আল্টিমেটলি আন্টি দেখো তোমার আ যদি বডিতে কিছু হার্মফুল থাকে তখন তো তোমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর তোমার বাচ্চা-কাচ্চা কষ্ট পাচ্ছে। আন্টি আরেকটা ভুল ধারণা হচ্ছে, ধরো তুমি কিছু
করছো টেস্ট কিন্তু দেখতেছো অনেক বেশি হচ্ছে তোমার এখানে মানে সমস্যা পেয়ে গেছে অ্যান্ড তুমি এখন তোমার সমস্যা পেয়ে গেছে সেজন্য টাকা খরচ হবে এটার কারণে তুমি আর টেস্টগুলা করাতে ভয় পাও কিন্তু দেখো আন্টি আমাদের জীবনে আমরা যতগুলা হচ্ছে টাকা সম্পদ অর্জন করে ফেলছি অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমাদের এগুলো তো নিজের হেলথকে ঠিক করার জন্যই করি অ্যান্ড আমাদের আসলে মৌলিক যে চাহিদা সেগুলোর মধ্যে সবচেয়ে আমার যেটা মনে হয় স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ তাহলে হচ্ছে আমরা কেন স্বাস্থ্যকে ইগনোর করব টাকা পয়সা খরচ হবে এই ভয়ে আই থিঙ্ক এটা আমাদের আপনাদের মানে বেসিক্যালি বাঙালি সমাজে এই জিনিসটা খুবই প্রচলিত সেক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট এটা একটু সচেতন করিয়ে দিতে চাচ্ছি আর কি আমি তোমাদেরকে বলি তোমাদের মানসিক স্বাস্থ্যের কথা দেখো তুমি মাঝে মাঝে অনেক স্যাড হয়ে যাও বলো যে সারা জীবন এই সংসারের জন্য খেটে টেটে এখন দেখি যে কেউ আমাকে পাত্তা দিচ্ছে না আন্টি দিবে না কারণ তোমাকে ওরা খুবই টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে পড়ছে এখন টেকেন ফর গ্র্যান্টেড টার্মটা যদি আমি একটু ডিসক্রাইব করি সেটা হচ্ছে তুমি যে যে কোনো কাজ যেটা হচ্ছে তুমি বললা তোর মেয়েকেই ধরো বললা যে এই কাজটা কর এন্ড সে করতেছে না পরে তুমি হচ্ছে নিজেই এই কাজটা করে ফেলছো এখন দেখো তোমার মেয়েকে যদি তুমি ওই কাজটা করার জন্য ফোর্স না করেন পরে তুমি নিজে নিজে করে ফেলো তোমার একটা অনেক বেশি মানে স্বাধীনতা থাকে বা তুমি কাজগুলো করতে করতে নিজের একটা স্ট্রেংথ গেইন করো তাহলে আন্টি কেমনে হবে যে তোমার মেয়ে তোমার কাজগুলো করে দিচ্ছে কারণ তুমি তো নিজে নিজে করতেছই ইটস লাইক আন্টি তুমি যে কাজগুলো সংসারের জন্য পরিশ্রম করে করতেছো ওগুলোকে কেউ কখনো মূল্য দিবে না কারণ ওরা মনে করে এই জিনিসগুলো এমনিই হয়ে যায় এগুলোতে কোনো পরিশ্রম লাগে না এগুলোতে কোনো কষ্ট লাগে না কারণ ওরা দেখতেছে এটা অটোমেটিক্যালি একটা জিনিস হয়ে যাচ্ছে যেমন কি কোন একটা টেকনোলজি তুমি মানে কোন একটা যন্ত্র তুমি এন্ড এটা হচ্ছে তুমি যন্ত্র বানাই দিচ্ছ যেটা হচ্ছে ওদেরকে মানে স্যালারি দিতে হচ্ছে না পেমেন্ট করতে হচ্ছে না তাইলে কেউ তোমাকে কেন বুঝবে যে তুমি এই কাজগুলা করতেছো আন্টি তোমাকে একটা অনেক খারাপ আইডিয়া দিই তুমি হচ্ছে মাঝে মাঝে কোনো কাজ না করে ২-৩ দিন বসে থাকিও মানে তুমি একটা খুব একটা লাইক রেসপন্সিবিলিটি বা অটোমেটিক মেশিনের মতো কাজগুলো না করে শুধু ২-৩ দিন বসে থাকবা কোন চালাবা তখন দেখা যাবে তোমার সংসারের দায়িত্ব না নেওয়ার কারণে তোমাকে সবাই একটু একটু মূল্য দিচ্ছে মাঝে মাঝে তুমি মনে করবা যে তোমার আসলে অনেক শরীরে অসুস্থ এন্ড তুমি ওইটার নাটক করে বসে থাকবা শুয়ে থাকবা তখন দেখবে তোমার আশেপাশে পরিবারের মানুষ তোমাকে অনেক পাত্তা দিচ্ছে এন্ড তুমি মাঝে মাঝে এরকম নানা নাটক বাহানা করতে পারো তবে এটা সবার সাথে করতে হবে তুমি শুধু একজন স্পেসিফিক মানুষের কাছে দেখাতে চাচ্ছ এরকম না সবাইকে দেখাবা তখন দেখা যাবে সবাই তোমাকে একটু মূল্য দিচ্ছে আন্টি তোমাদের না ঘুরতে যাওয়া উচিত বেশি বেশি ঘোরা উচিত দুনিয়াদারি মানে তুমি হঠাৎ করে হাঁটতে বের হয়ে এই জায়গায় গেলে ওই জায়গায় গেলে নানা দোকানে নানা কিছু কিনলে নানা কিছু জিজ্ঞাসা করলে যে এটার দাম কত এটার দাম কত আন্টি এটা তোমার জন্য খুবই জরুরি সবকিছু এমনভাবে নিজের মধ্যে দায়িত্ব নিয়ে নিতে হয় না যে তুমি নিজের একটা গার্লি সাইড ছোট বাচ্চা সাইড ওইটা তুমি হচ্ছে সাপ্রেস করে দিচ্ছ তাই আন্টি আমার মনে হয় তুমি বারবার ঘুরতে যাও বারবার প্রকৃতি দেখো শুধু কাজ করো এটা আমি একদমই চাই না যে তোমরা করো তোমাদের এটা একদমই উচিত না আর কাজ টাজ করা অবসর নিয়ে নাও আন্টি মাত্র আমি তোমাদেরকে তোমাদের সংসার ভাঙানোর ১০১টি উপায় বলে দিলাম অ্যান্ড তোমাদের হয়তো মনে হচ্ছে এই মেয়েটা অনেক ভালো আমার আম্মু এই ভিডিও দেখে নিজে নিজে হাসবে যাই হোক আমার মনে হলো তোমাদের এখানে অনেক কষ্টের জায়গা আছে এবং তোমাদের এই জায়গায় নিজেদের একটু যত্ন নেওয়া উচিত সেজন্য আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি আর তোমরা বারবার এটা শেয়ার করবা বারবার এটা দেখবা এরপর তোমার যারা হচ্ছে স্বামী সন্তান আছে তাদেরকে পাঠিয়ে এটা তারপর তুমি এখানে ক্যাপশনে লিখবা বা একটা মেসেজ টাইপ করবা যে ইফ ইউ আর নট ডুইং দ্যাট সরি তোমরা যদি এই কাজটা না করো তাহলে আমি সংসার ছেড়ে চলে যাব বাপের বাড়ি দ্যাটস ইট আইডে আমি চলে এসেছি অ্যান্ড তোমার যদি মনে হয় যে এই মেয়েটা অনেক ভালো আমার ছেলের জন্য উপযুক্ত বউ হবে আন্টি এটাও অনেক বড় একটা ভুল ধারণা তোমার ছেলের জীবনে এসে তোমার ছেলের জীবন নষ্ট করে দিব তারপরে হচ্ছে আমি আর তুমি মিলে পপকর্ন খাবো আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া লেটস ডু ইট আন্টি